আসসালামু আলাইকুম। আমাদের আগের দিন হচ্ছিল বৃত্ত চ্যাপ্টারটা। তো বৃত্তের সাধারণ ইকুয়েশন কি ছিল? বৃত্তের সাধারণ ইকুয়েশন ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। কেন্দ্রটা যেখানেই হোক না কেন এটা হচ্ছে একটা যে কোনো একটা সাধারণ বৃত্তের সমীকরণ, বা এরকম ভাবেও লেখা যায় x মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার সমান a স্কোয়ার। এখানে a আর b নির্দেশ করছে কেন্দ্রের স্থানাঙ্ক a কমা b, আর এখানে আলফা কমা বিটা, a কমা b বললাম, আলফা কমা বিটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক, আর এখানে a হচ্ছে বৃত্তটির রেডিয়াস বা ব্যাসার্ধ। আর এখানে FG দিয়ে তো কেন্দ্রের স্থানাঙ্ক যেটা বোঝাচ্ছিল সেটা হচ্ছে মাইনাস জি কমা এফ, আর রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা কি ছিল? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ছিল ব্যাসার্ধ। জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি, হ্যাঁ, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা এফ। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা এফ মাইনাস এফ, আর এখানে ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আর এখানে তো বুঝতেই পারছো আলফা কমা বিটা এটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক, আর এ হলো ব্যাসার্ধ। এবার এখানে কয়েকটি বিশেষ ক্ষেত্র নিয়ে তার সমীকরণ কি কি হবে, সেই সমস্ত বৃত্তের যে সমীকরণ হবে তা নিয়ে আলোচনা করব। যদি কোনো বৃত্ত মূল বিন্দুগামী হয় তাহলে তার সমীকরণ কি হবে? যদি মূল বিন্দুগামী হয় তাহলে প্রথম দিনই বলেছিলাম যে মূল বিন্দুগামী যদি হয়, এই যে আলফার জায়গায় 0 আর বিটার জায়গায় 0 বসিয়ে দিচ্ছিলাম। তখন মূল বিন্দুগামী মানে 0,0, সেজন্য আলফার জায়গায় 0 আর বিটার জায়গায় 0 বসিয়ে দিচ্ছিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার হচ্ছিল। সাধারণ যে সমীকরণটা সেটা হবে এক্স স্কোয়ার আচ্ছা 0,0 বিন্দুতে এই যে সমীকরণটা লিখছি এই সমীকরণটাও 0,0 বিন্দুতে খাটছে। একবার দেখে নি। সরি, এটা আমার বলাই ভুল হলো। যদি কোনো আগেটার ক্ষেত্রে এটা কি দেখিয়েছিলাম, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0, তার সমীকরণ হচ্ছে এইটা। কিন্তু আমি এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এমন একটা বৃত্ত, সেই বৃত্তটা এই 0,0 বিন্দু দিয়ে যাচ্ছে, তখন সেটা কি হবে? তাহলে দুটো বৃত্ত একদম ডিফারেন্ট। আমার বলা ভুল হয়েছিল। তাহলে এক্ষেত্রে সমীকরণটা কি হবে? দেখো ওখানে বৃত্তের কেন্দ্রটা কোথায় আছে তা জানি না, এক্স অক্ষতে নাও থাকতে পারে। এটা মনে করো এরকম একটা সাধারণ, যে আমরা ইকুয়েশন বার করতে চাইছি, তো তাহলে আমরা এক্স ওয়াই অক্ষের উপর আঁকছি না, মূল বিন্দুগামী আমি এটাকে আঁকবো। এরকমও হতে পারতো বৃত্তটা। তাহলে সেক্ষেত্রে সমীকরণ কি হবে? সেক্ষেত্রে সমীকরণ আমার যে এই ফরম্যাটটা আছে এই ফরম্যাটই করি, দেখি কি হবে। x মাইনাস আলফা, এই কেন্দ্রের স্থানাঙ্ক যদি আলফা কমা বিটায় হয়, আর y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান, এইখানে দেখতে পারো রেডিয়াস বা ব্যাসার্ধ,
এই 0,0 বিন্দু থেকে এই বিন্দুটাই হচ্ছে ওর ব্যাসার্ধ। আবার ওই যে দৈর্ঘ্যটা ওই দৈর্ঘ্যটার মান দেখো আবার এইটার সঙ্গে মিলবে। কোনটা? যদি এইখান থেকে একটা লম্ব টেনে দিই তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি হবে, এটা যদি লম্ব হয় তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান এই অতিভুজের স্কয়ার, মানে এই অতিভুজের স্কয়ার সমান লম্ব এখানে কত পেয়েছি, নিচের দিকে গেছে বিটা আর এদিকে গেছে আলফা, এক্স বরাবর গেছে আলফা। এটা এই দিকে হতো না, এটা এই বরাবর হতো। এক্স বরাবর গেছে আলফা আর ওয়াই বরাবর গেছে বিটা, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান ওবি স্কয়ার। তাহলে এখানে ব্যাসার্ধ পেয়ে গেলাম আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এই সমীকরণ নির্ণয় করতে সাধারণত হয় না, কিন্তু তবু যে মূল বিন্দুগামী বৃত্ত কিন্তু, আর আমি আগেরটা যেটা বলেছিলাম আগের দিন সেটা হচ্ছে কেন্দ্রটা মূল বিন্দুগামী আর এটা বৃত্তটা মূল বিন্দুগামী, দুটোর ক্ষেত্রে আলাদা। এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তুমি যখনই একটা ইকুয়েশন লিখছো, যে কোনো বৃত্তের ইকুয়েশন লিখছো, তখন তুমি দেখছো যে এটা সমীকরণটা তুমি ঠিক লিখেছো বা ভুল লিখেছো। তা দেখার জন্য কি দেখতে হবে, তুমি যদি একটা পয়েন্টের মান পাও, আমি বৃত্তটার সমীকরণ ঠিক লিখেছি কি ভুল লিখেছি তা জানার জন্য বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যার মানটা আমি জানি, সেই বিন্দুটার মানটা আমি এইখানে এই সমীকরণে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দেখবো স্যাটিসফাই করছে কিনা। তাহলে কোথায় বসাতে হবে, দেখো আমি কি বলেছিলাম, বৃত্তের এই বিন্দুটা চলমান, তাহলে এই বিন্দুটা নিশ্চয়ই এক্স কমা ওয়াই এর জায়গায় বসাবো। এই বিন্দুটার স্থানাঙ্ক আমার কত আছে 0,0, তাহলে 0,0 এক্স আর ওয়াই এর জায়গায় বসিয়ে দিই, দেখি কি আসে। এক্স এর জায়গায় 0 বসালে আলফা মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় 0 বসালে মাইনাস বিটা তার হোল স্কয়ার। এই ডান দিকটা লিখছি না, ডান দিকের সঙ্গে মিলছে কি সেটাই দেখার, তবেই জানবো যে হ্যাঁ আমার ইকুয়েশনটা ঠিক আছে। মাইনাস আলফা তার স্কয়ার, মাইনাস আর মাইনাস আবার গুণ হয়ে প্লাস হয়ে গেল, মানে শুধুমাত্র আলফা স্কয়ার। আবার এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ডান দিকে সেটা যাচ্ছে, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমি ইকুয়েশনটা ঠিক লিখেছি। তাহলে যখনই দেখবে যে তুমি কোনো বৃত্ত বা যে কোনো সরলরেখা বা পরাবৃত্ত হোক, অধিবৃত্ত, উপবৃত্ত, যে কোনো জিনিস, যে কোনো সমীকরণ, তাদের ধরো এখানে বৃত্তের কথা বলা হচ্ছে, তো বৃত্তের সমীকরণটা আমি লিখলাম, সেই বৃত্তের সমীকরণটা ঠিক লিখলাম কি ভুল লিখলাম তা দেখার জন্য বৃত্তের উপরিস্থিত বিন্দু তার মান বসাবো এই এক্স আর ওয়াই এর জায়গায় বসিয়ে আমি দেখবো আমার সমীকরণটা ঠিক না ভুল। যাই হোক, এবার পরেরটা কি আছে, ও এইটাকে এটা যেমন এই ফর্মে করলাম, এবার যদি এটা কি যদি এই ফর্মে এই টাইপে আনা হয় তাহলে কি হবে, আলফা আর আলফা গুলো কেটে যাবে, তাহলে আচ্ছা এখানটা ভেঙে লিখলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 2ab নাই মাইনাস 2ab মানে এক্স আলফা প্লাস আলফার স্কোয়ার প্লাস ওয়াই, এটাকে ভাঙছি এ মাইনাস বি এর হোল স্কোয়ারে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y বিটা প্লাস বিটার স্কোয়ার, আর ডান দিকে ছিল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এই আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, এদিকে প্লাস আলফা স্কোয়ার কেটে গেল। সমানের এই পার আর ওই পারে থাকলে এদিকেও প্লাস থাকতে হয় ওইদিকেও প্লাস থাকতে হয়, তবে কাটবে। কেন বলতো, যদি এই প্লাসটাকে আমি ওইদিকে নিয়ে যাই তাহলে মাইনাস আলফা স্কোয়ার হবে, তাহলে তো কেটে গেল। সমানের এই পার আর ওই পার থাকতে গেলে চিহ্ন কিন্তু একই থাকতে হয়, প্লাস বিটা স্কোয়ার কাটলো, তাহলে কি পড়ে রইলো এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা বা আলফা এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই সমান ওদিকে 0, বিয়োগ করে 0 হয়েছে। তাহলে এই ফর্মে একটা আসবে, যেটা তোমাদের বইতে আছে gx করে আছে, x স্কোয়ার মাইনাস 2gx
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ ওয়াই সমান 0 এরকম ভাবে আছে। ওটা মাইনাসে নেই, প্লাসে আছে, প্লাস 2gx প্লাস 2fy। এরপর কোনো বৃত্ত যদি কোনো বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার সমীকরণটা কি হবে? আচ্ছা, এর একটা ফর্ম রাখছি আর একটা ফর্ম মুছে দিচ্ছি, অতগুলো রাখার দরকার নেই। আচ্ছা, এই যে ফর্মটা লিখলাম এই ফর্মেতেও দেখো এই যে এইটা বলছিলাম যে ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা তা দেখার জন্য, মানে আমি ইকুয়েশনটা ঠিক লিখেছি কিনা তা দেখার জন্য ওই বিন্দুটা দিয়ে স্যাটিসফাই করাবো। ওই বিন্দুটা হচ্ছে 0,0, x এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0, y এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাও, পুরোটা 0, ডান দিকটাতে দেখো 0ই আছে, তাহলে আমার ইকুয়েশনটা ঠিক হয়েছে। এবার আমি কি বলতে চাইছিলাম যে যদি বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে সেই বৃত্তটার ইকুয়েশন কি হবে? এটা x অক্ষ, তার উপর বৃত্তটার কেন্দ্র অবস্থিত, তাহলে ওটাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই যে বৃত্ত, এই বৃত্তটার ইকুয়েশন কি হবে? আচ্ছা, প্রথমে এটা দেখতে পাচ্ছ যে বৃত্তটার কেন্দ্র আমার কি আসছে, কেন্দ্র এই x অক্ষ বরাবর কিছু আসছে কিন্তু y বরাবর যায়নি, মানে y টার মান 0, তাহলে x বরাবর আলফা, y বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি ধরি? আলফা কমা বিটা, তাহলে আলফা কমা এখানে বিটার জায়গায় আর যায়নি, তাহলে 0, আলফা কমা 0। এবার তাহলে ইকুয়েশনটা কি হবে? আমরা যে জেনারেল ইকুয়েশন সেইখান থেকে আমরা বসিয়ে দেবো। আর এই ব্যাসার্ধটা কিছু পাওয়া যাচ্ছে কি? ব্যাসার্ধটা দেখো এখানে কিছু পাওয়া যাচ্ছে না, ব্যাসার্ধটা পাওয়া যাচ্ছে না, তাহলে ব্যাসার্ধটা a কে a হিসাবে রাখতে হবে। তাহলে এই সমীকরণটাই বসিয়ে পাচ্ছি, x মাইনাস আলফাটা আলফায় আছে, x মাইনাস আলফার স্কোয়ার প্লাস y মাইনাস বিটার জায়গায় 0 আছে, তাহলে y স্কোয়ার সমান a স্কোয়ার, এই সমীকরণটা। এটাই হয়ে গেল। তাহলে তোমাদের করণীয় কি? এই দুটো ইকুয়েশনকে একদম ভালোভাবে মুখস্থ রাখা, আর অবশ্যই তো জানতে হবে যে আলফা বিটাগুলো কি ডিনোট করছে, এটা কি ডিনোট করছে, আর এইখানে কেন্দ্রের স্থানাঙ্ক কি আর ব্যাসার্ধ কি হচ্ছে। এবার আমার সুবিধা অনুযায়ী আমি এটাই অথবা এটাই বসিয়ে নিতে পারবো। এটাকে আর এই ফর্মে আনছি না, এই ফর্মে ভেঙে নিলেও হবে, আর ওই ফর্মে আনার দরকার নেই, এই ফর্মটাই সোজা, ওই ফর্মে কেউ আনবে না, যদি দরকার হয় তখন। এই সেম ভাবে যদি কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি y অক্ষের উপর হয় তাহলে বৃত্তটির ইকুয়েশন কি হবে, বৃত্তটির সমীকরণ কি হবে? তাহলে সেই রকম ভাবেই আমার এখানে বিটার জায়গায় 0 হলো, এখানে আলফার জায়গায় 0 হবে, সেরকমই হওয়ার কথা। আমি এখানে আরেকবার দেখে নিই, x এর দিকে 0 গেছে, y এর দিকে বিটা বরাবর গেছে, আলফা কমা বিটার মান হচ্ছে তাহলে 0 কমা বিটা, x এর দিকে তো যায়নি, শুধুমাত্র বিটার দিকে গেছে, কেন্দ্রের স্থানাঙ্কটা বলছি। তাহলে ওই সমীকরণে বসায় x মাইনাস আলফার জায়গায় 0, তাহলে শুধুমাত্র x স্কোয়ার প্লাস y মাইনাস বিটা, ওটা বিটাই রয়েছে, তাহলে y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এর সঙ্গে বিটার কারো কোনো সম্পর্ক পাচ্ছি না, তাই এটা এই রয়ে গেল। তাহলে কোনো বৃত্ত যদি y অক্ষে, বৃত্তের কেন্দ্র যদি y অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার সমীকরণটা হলো এটা। এখানে হলো কোনো বৃত্তের কেন্দ্রটা x অক্ষ y অক্ষকে স্পর্শ করেছে। এবার যদি এরকম হয় যে কোনো একটা বৃত্ত x অক্ষকে, বৃত্তটা স্পর্শ করেছে, কেন্দ্র নয়, বৃত্ত স্পর্শ করেছে, তখন কি হবে?
তাহলে তুমি কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা পাচ্ছ, এবং এইখানে একটা বিন্দু, সেই বিন্দুটার দেখো একটা জিনিস পেয়ে যাচ্ছ, সেটা কি এক্স এর দিকে কিছু বরাবর গেছে, তাহলে এক্স, ওয়াই বরাবর তো কিছু যায়নি, তাহলে ওয়াই বরাবর 0, তাহলে এক্স কমা 0 ওই বিন্দুটার স্থানাঙ্ক। এবার বৃত্তের উপরিস্থিত বিন্দুটা ওই বৃত্তের সমীকরণকে নিশ্চয়ই স্বতঃসিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। তাহলে বৃত্তের যে মেন সমীকরণ, সেই সমীকরণে এক্স আর ওয়াই এর মানটাই ওই মানটা বসাবো, আলফা বিটার জায়গায় নয়, আলফা বিটা এখানে কেন্দ্র, কিন্তু আমি এখানে কেন্দ্রের মানটা বসাচ্ছি না, তাহলে এক্স ওয়াই এর জায়গায় আমি বসাবো। তাহলে এক্স এর জায়গায় এক্সই রইল, এক্স মাইনাস আলফা, আলফাটা আলফা আছে, আলফাই ধরেছি, ওয়াই এর জায়গায় আমার 0 মাইনাস বিটা তার হোল স্কয়ার, মানে শুধুই বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এর মানটার সঙ্গে কোনো সম্পর্ক আছে কি? এই যে ব্যাসার্ধটা এইখান থেকে এতটা, এই মানটা কি হবে? বিটা হবে, ব্যাসার্ধটা বিটা হবে। দেখো এইখানে এক্স বরাবর যেটা গেল সেটা এই যে এক্স আর এক্স, ওয়াই বরাবর যেটা যাচ্ছে তার মানে 0 থেকে যাচ্ছে বিটা পর্যন্ত, তাহলে 0 থেকে বিটা পর্যন্ত হলে দূরত্ব কত হচ্ছে? বিটা মাইনাস 0, শুধু 0 থেকে বিটা বরাবর ধরছি, তাহলে বিটা মাইনাস 0 মানে বিটা, তাহলে এই ব্যাসার্ধটার মান হয়ে গেল বিটা মাইনাস 0 তার হোল স্কয়ার সমান, এটাকে বিটা স্কয়ার লেখা যায়। আবার এই প্লাস বিটা আবার প্লাস বিটা কেটে গেল, তাহলে হয়ে গেল এক্স স্কয়ার, ভাঙলেও হবে না ভাঙলেও হবে, এরকম ভাবে লিখলে এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখি আমার বইয়ে দেখে নিই, এখানে দেখো একটা জিনিস ভুল হয়েছে। কি হয়েছে? আমি দেখলাম স্বতঃসিদ্ধ করছে কিনা এই দিকটা আর এই দিকটা সমান হচ্ছে কিনা, সেটাই তো আমি দেখতে চাইলাম। তো আমি তো বৃত্তের ইকুয়েশনটা তো পেলাম না, আমি তো বৃত্তের ইকুয়েশনটা খোঁজার চেষ্টা করিনি, আমি শুধুমাত্র দেখছিলাম স্বতঃসিদ্ধ করছে কিনা। তাহলে তো আমার ভুল হলো, আমার বের করতে হবে বৃত্তটির ইকুয়েশন। তার একটা জিনিস আরেকবার বলে দিই, এইখানে বিটার মানটা আর বিটা মাইনাস 0, বা এইখানে যে ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসার্ধর মানটাও কিন্তু বিটা মাইনাস 0, মানে সেই বিটা, তাহলে ব্যাসার্ধও বিটা আর যে বিটার মানটা পাওয়া যাচ্ছে সেটাও বিটা। তাহলে এইখানে বসিয়ে দাও, যেটা জানা থাকবে সেটাই। যদি তুমি আলফা কমা বিটার মান জেনে থাকো তাহলে তুমি বিটা দিয়ে রিপ্রেজেন্ট করবে, আর যদি তুমি ব্যাসার্ধটা জেনে থাকো তাহলে ব্যাসার্ধ দিয়ে রিপ্রেজেন্ট করবে। মানে আমি এটা বলতে চাইলাম আলফা সমান বিটা বসাচ্ছ, তুমি এটা লিখলেও হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার, আর এখানে আলফার জায়গাতেও বিটা বসিয়ে দিলাম। এটাও লিখতে পারো, অথবা এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস, এখানে বিটার মান জানি এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার যেটা হয়, তাহলে যখন তুমি আলফা কমা বিটার মানটা জানবে তখন এই ইকুয়েশনটা বসাবে, আর যদি তুমি ব্যাসার্ধের মানটা জানো তাহলে এই ইকুয়েশনটা বসাবে। দুটোর ক্ষেত্রে ঠিকই, বইতে কিন্তু দেওয়া আছে এটা। তারপর আমরা চলে যাব, যদি আচ্ছা একইভাবে হবে, এবার যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করে এখানেও হতে পারে এদিকেও হতে পারে, যে কোনো আমার একদিকে ধরছি। যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হবে? এরকম একইভাবে হবে,
এখানে দেখো এক্স এর মান যা, এই যে এক্স এর মান যা, আর এই যে আলফা কমা বিটা ধরছি সেই মানটাও তা। এক্স এর মান বলতে আমার রেডিয়াস, ব্যাসার্ধ, ব্যাসার্ধের মানও যা, আর এখানে আলফাটাও তা। কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা মানে এই আলফা ঘর এদিকে এসছে, বিটা ঘর এদিকে এসছে, তাহলে এই আলফা আর এই এক্স একই। তখন তাহলে বসাতে হবে আলফা আর এ সমান, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এক্স মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আলফাগুলোকে এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার যদি কোনো বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুজনকেই স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে বৃত্তটার সমীকরণ কি হবে? মেন যেই দুটো ইকুয়েশন সেই দুটো ইকুয়েশন রাখলাম, বাকিগুলো সব মুছে দিচ্ছি। তোমাদের বৃত্তর এই যেখানটা দিলাম সেই পোর্শন থেকে কেউ কিছু যদি অঙ্ক করে থাকো তো ভালো, আর না হলে যেটুকু পড়াচ্ছি তার মধ্যে কিছু কিছু কোশ্চেন বলে দেবো, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো করবে। নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কোনখানটা করাচ্ছি তার কোশ্চেন কি হতে পারে। আচ্ছা আমি তবু বলে দেবো আরেকবার। এখানে আমার নির্ণয় করতে হবে এমন একটি বৃত্তের সমীকরণ যে বৃত্তটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুজনকেই স্পর্শ করছে। এই একটা বিন্দুতে স্পর্শ করেছে, এই একটা বিন্দুতে স্পর্শ করেছে। কেন্দ্রটা কোথা? হেথা। এর মানটা হচ্ছে আলফা কমা বিটা। আচ্ছা দেখো এখানে আলফা আর বিটার মানটা কি পাওয়া যাবে? এই যে স্পর্শ বিন্দু পাওয়া গেছে আর এই যে স্পর্শ বিন্দু পাওয়া গেছে, এই স্পর্শ বিন্দু আর এই কেন্দ্রবিন্দু যদি যোগ করা হয়, আর এই স্পর্শ বিন্দু আর কেন্দ্রবিন্দু যদি যোগ করা হয়, এর মানটা কি? এ। এটাও এ বা ব্যাসার্ধ, সেটা বুঝতেই পারছো ওটা ব্যাসার্ধ। এক্ষেত্রে দেখো এটা যদি এ হয় এটাও নিশ্চয়ই এ হবে, আর এইখান থেকে এতটা এ হলে এটাও এ হবে, কারণ এটা আয়তক্ষেত্র। আমার এখানে আয়তক্ষেত্রের মতো হয়নি, একটু ছবিটা একটু খারাপ হয়েছে। যাই হোক, এটা যদি এ হয় এটাও এ, আর এটা যদি এ হয় এটাও এ। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক, একটা জিনিস ভাবো, এই পর্যন্ত গেছে এ একক, সরি আলফা একক, এখান থেকে এই অবধি গেছে বিটা একক, তবে এর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। তাহলে এই যে আলফা তার মানটা এ এর সঙ্গে সমান, তাহলে আলফা সমান এ। এদিকে যে বিটা তার সঙ্গে এটা সমান, বিটা সমানও এ। তাহলে আলফা আর বিটা দুজনের জায়গাতে এ বসিয়ে দেবো, এই ইকুয়েশনটা বসিয়ে দিই। তাহলে এখানে বসিয়ে দিলে কি হচ্ছে, এমন একটি বৃত্ত যে বৃত্তটা দুটো অক্ষকে স্পর্শ করছে, সেই বৃত্তের সমীকরণ হলো x মাইনাস এ তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এক্স আলফার জায়গাতে ওয়ে বসালাম, বিটার জায়গাতে ওয়ে বসালাম। এটা হলো ওই বৃত্তের ইকুয়েশন। তারপরে এবার দেখো কয়েকটি বিশেষ ক্ষেত্রে বৃত্তের সমীকরণ যেটা করাচ্ছিলাম পেজ নম্বর 535-এ।
5 দাগেটা কি আছে, যদি এরকম কোনো অ্যাক্সিস গুলো দেওয়া না থাকে, অ্যাক্সিস মানে অক্ষ, এই অক্ষগুলো দেওয়া নেই, আমার এমনি একটা বৃত্ত দেওয়া আছে, এমনি একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটার দুটো বিন্দুর মান দেওয়া আছে যাদের সংযোজক সরলরেখা কিন্তু ব্যাস, সেরকম দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যেই দুটো বিন্দু বৃত্তের উপরিস্থিত, সেক্ষেত্রে বৃত্তটির ইকুয়েশন কি হবে? সেক্ষেত্রে বৃত্তটির ইকুয়েশন কি হবে? তোমাকে এমন বলা আছে যে দুটো বিন্দুর সমীকরণ, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যাদের সংযোজক রেখাটা একটা ব্যাস হবে, তাহলে ব্যাসের মাঝের পয়েন্টটা নিশ্চয়ই জানো কেন্দ্র হয়, তাহলে দুটো যে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা যদি x1, y1 হয় আর একটা যদি x2, y2 হয়, তাদের মধ্যবিন্দুর মান বের করতে পারবো। তাদের মধ্যবিন্দু কি হবে? x এর জায়গায় কি হবে আর y এর জায়গায় কি হবে, কি হবে, তাহলে এখানে x + 1 আছে আর এখানে x + 2 আছে, তাহলে এখানে সমান দুটো ভাগে ভাগ হচ্ছে যখন, তাহলে x1 + x2/2, y এর জায়গায় কি হবে, y1 + y2/2, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক যেটা হলো সেটা লিখে দিচ্ছি, তাহলে এবার বৃত্তের সমীকরণে এখানে এবার বসাবো, আবার a মানে রেডিয়াস বা ব্যাসার্ধ সেটাও পেয়ে যাব, ব্যাসার্ধটা কি করে পাবো, এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে, দুটো বিন্দুর মধ্যে যে সংযোজক সরলরেখা তার দূরত্ব হয়, সেটা কিভাবে বের করতে হয়, দুটো বিন্দুর মধ্যে সংযোজক সরলরেখার বিন্দু দুটোর x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এরকম ভাবে হয়। এটা যদি x1 y1, এটা যদি x2 y2 হতো, তাহলে তাদের মধ্যে দূরত্ব কি হতো? আচ্ছা, এইটা তো বেশ বড় সরো আছে, আমি যদি এইটা আর এটার মধ্যে দূরত্ব বের করে নিই, ছোট ছোট আছে x1 x2 আর তার অর্ধেক, এখান থেকে এইটুকু তো এই গোটাটার অর্ধেক, তাহলে সেটা আমরা বসিয়ে নেব, এই দুটোর মধ্যেকার দূরত্ব কি হবে, বা ব্যাসের দৈর্ঘ্য হলো √x1 - x2 তার হোল স্কয়ার, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে যেটা তোমরা শিখে এসছো, y1 - y2 তার হোল স্কয়ার, মনে হয় ক্লাস 9 এ শিখেছো, এবং এইটা হলো এই গোটাটা আর তার অর্ধেক হয় ব্যাসার্ধ, তাহলে /2, তাহলে এইখানে আমি এইটা বসিয়ে দিচ্ছি, x মাইনাস আলফা মানে আমার এখানে কি বেরিয়েছে, x1 + x2/2 তার হোল স্কয়ার আছে বসালাম, প্লাস y - বিটা, y - বিটার জায়গায় কি আছে, y1 + y2/2 তার হোল স্কয়ার সমান, এখানে a এর মানটা এটা হলো, তাহলে a স্কয়ারের মান কি হবে, এই স্কয়ার আর রুট উঠে যাবে, a স্কয়ার যদি হয় এটার স্কয়ার হবে, তাহলে এই স্কয়ার আর এই রুট আর এই স্কয়ার উঠে গেল, মানে শুধুমাত্র হলো x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, নিচে আছে 2 তার স্কয়ার, মানে নিচে 4, বোঝা যাচ্ছে? তাহলে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করলাম, যে বৃত্তে দুটি বিন্দুর মান দেয়া আছে, যেই দুটি বিন্দুর সংযোজক সরলরেখা কিন্তু একটি ব্যাস হলো, তাদের সমীকরণটা কিভাবে নির্ণয় করা হলো, এইভাবে নির্ণয় করা হলো। আচ্ছা, 2 আর 3 বার প্র্যাকটিস করবে, তাহলে
এই সূত্রগুলি মোটামুটি মুখস্থ হয়ে যাবে। আর না হলে পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে তুমি যদি এরকম ভাবে সূত্র বের করতে চাও, দিয়ে অঙ্কটা করতে চাও, কোনো অঙ্ক দেয়া থাকলো, তখন তোমার অনেকটা টাইম লস হবে। শুধুমাত্র 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য অনেক টাইম লস হবে, যার জন্য তোমার অঙ্ক মিস হয়ে যেতে পারে। সেজন্য বলছি যে কিছু কিছু বার প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের মনে রয়ে যাবে যে কোন বৃত্তের ক্ষেত্রে কি সমীকরণ হতে পারে। ঠিক আছে? আর তাড়াতাড়ি সময় যে একবার ফাইনাল চেক করে নিতে যেটা বলেছিলাম, যে x1 x2 এর মান যখন দেওয়া থাকবে তখন এই বৃত্তের উপরের কোনো একটা বিন্দুর মান দেওয়া থাকবে, সেই বিন্দুটাকে স্যাটিসফাই করছে কিনা ওই x1 আর x আর y এর জায়গায় মানটা বসিয়ে দেখে নেবে এই মানটা স্যাটিসফাই হচ্ছে কিনা। এখানেও স্যাটিসফাই করছিল, একটু বিয়োগ করলে হয়ে যেত, আমি মুছে ফেললাম। তারপর কি রয়েছে, ওটার একটা বিকল্প পদ্ধতি দেওয়া আছে। বিকল্প পদ্ধতিটা কি, প্রবণতা নিয়ে। এই যে মনে করো এই বৃত্তটা আঁকা হয়েছিল, বৃত্তের এই বিন্দু আর এই বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে, তাদের যে মধ্যখানে সংযোজক রেখা সেটা হবে ব্যাস। আর এখান থেকে যে কোনো বিন্দু নিলে সেই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করা হয় এটা হবে 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা, যে কোনো বিন্দু নিচ্ছি না, আমি এমন বিন্দু নিচ্ছি যে বিন্দু থেকে এর দূরত্ব আর এর দূরত্ব সমান, তাহলে এই ক্ষেত্রে এই কোণটাও 45, এই কোণটাও 45, আর এটা 90 হবে। তখন ট্যান থিটা বা প্রবণতা বের করা যাচ্ছিল। এখানে প্রবণতাটা কি হবে, x1 মাইনাস x1, y1, আর এই বিন্দুটা হচ্ছে x2, y2, আর এটা হচ্ছে x, y। তাহলে এই যে সরলরেখাটা, এর প্রবণতা কি পাওয়া যাবে, এই যে সরলরেখাটা AP, তার প্রবণতা কি পাওয়া যাবে, y minus y1 by x minus x1। সেরকম ভাবে BP, তার প্রবণতাও একইভাবে হবে, কি হবে, y minus y2 by x minus x2। তাহলে এদের প্রবণতার যে গুণফল হবে সেটা হবে tan থিটার সঙ্গে সমান প্রবণতা। না, আমার প্রবণতা বের করতে হবে, AB y minus y1 আর x minus x1 into y minus y2 x minus x2, তাদের গুণফলের মানটা এক হবে, যেহেতু আমার এটা 90 ডিগ্রি, সেহেতু এর প্রবণতা আর এর প্রবণতা গুণ করলে এর মানটা হচ্ছে tan, ওটার মানটা হচ্ছে 1। বা ওকে ওটা হচ্ছে -1। ওকে যদি সিম্পলিফিকেশন করা হয় তাহলে কি হবে, একে সিম্পলিফিকেশন করলে কি হবে, এটা আর এটা
গুণ আকারে আছে, কোনাগুনি তাহলে গুণ করে দিলাম, ওই পারে চলে গেল, এটা এটা গুণ করে ওইদিকে চলে গেল, তাহলে y মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু সমান এখানে এটা এটা মাইনাস ওয়ানের সঙ্গে গুণ হচ্ছে, মানে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু। এবার এইটাকে যোগটা এইদিকে এনে নেওয়া হচ্ছে, তাহলে এটা সরি বিয়োগটাকে এইদিকে আনা হচ্ছে যোগ আকারে, y মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু, ব্যাপারটা একই যদিও, সমান 0। তাহলে এটাও হলো ওরই ইকুয়েশন, একটা এইভাবে হলো আর একটা ওই প্রকারে হলো, দুটো প্রসেসে হলো। আগের দিন কিছু টাস্ক হয়তো বলিনি, তবু তোমাদের কিছু করা উচিত ছিল। তোমরা চলে যাবে পেজ নাম্বার 538-এর উদাহরণের অঙ্কগুলো করা উচিত তোমাদের। উদাহরণের অঙ্কগুলো করবে, তার সাথে সাথে অনুশীলনী তো অবশ্যই করবে। একের দাগেরটা কি আছে, একটি বৃত্তের কেন্দ্রমূল বিন্দুতে হলে তার সমীকরণ নিশ্চয়ই জানো, এবং তা ওই বিন্দুগামী, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, নিশ্চয়ই পারবে। আচ্ছা আমি উদাহরণের অঙ্কগুলোই বলে দিই, নাহলে তো তোমরা উদাহরণগুলো দেখে ফেলবে এমনিতে বুঝতে, অনুশীলনীর অঙ্কগুলো যা অসুবিধা হবে তাহলে সেইগুলো জানাবে। কি বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দুতে থাকলে তার সমীকরণ কি হয়, আলফা আর বিটার জায়গায় 0 0 বসে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা হলো বৃত্তের সমীকরণ। এবং বলেছে যে 3,-4 বিন্দুগামী, ওই বৃত্তটা 3,4 বিন্দুগামী যদি হয়, মানে বোঝাচ্ছে বৃত্তের উপরে ওইটার মানটা হচ্ছে 3,4 একটা বিন্দু আছে, তাই যদি হয় তাহলে এখানে কোন মানটাই বসাতে হবে, আমার এক্স ওয়াই তে 3 আর -4 এর মানটা বসাতে হবে। তাহলে এক্স এর জায়গায় 3 বসাও, 3 স্কোয়ার, প্লাস ওয়াই এর জায়গায় -4 বসাও, -4 স্কোয়ার সমান এ স্কোয়ার, 3 স্কোয়ার মানে 3 3 9 প্লাস -4 স্কোয়ার মানে 4 4 16, শুধু 16 সমান এ স্কোয়ার। এদিকে এ স্কোয়ারটা নিয়ে এলাম, ওইদিকে চলে গেল 16 আর 9 25, তাহলে এ সমান প্লাস মাইনাস 5 -5 এমনি ব্যাসার্ধ হয় না, এই যে ব্যাসার্ধটা, ব্যাসার্ধ তো -5 হয় না, তাহলে শুধুমাত্র পজিটিভটা গ্রহণযোগ্য, সেজন্য আমার ধরতে হলো এ সমান 5, এ সমান 5। তোমার বের করতে বলা হয়েছে বৃত্তটার সমীকরণ, তাহলে বৃত্তটার সমীকরণ হলো, লিখে দিলাম, অতএব বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমার এখানে এ স্কোয়ার। আমার এই বিন্দুগুলো বৃত্তের উপর কোনো একটা বিন্দুর মান এই জন্যই দেওয়া থাকে, এই ভ্যারিয়েবলগুলোতে বসিয়ে এই কনস্ট্যান্টগুলোর মান বের করবার জন্য। এই যে কনস্ট্যান্টের একটা মান বেরোলো, তাহলে এই এ স্কোয়ারই লিখে দিয়েছি, এর মান তো 5 বেরিয়েছে, তাহলে 5 স্কোয়ার মানে 25 লিখতে হবে। তাহলে বৃত্তটির সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25। তাহলে কনস্ট্যান্ট ভ্যালুগুলোর মান দেওয়ার জন্য আমাকে ওখানে ওই পয়েন্টটা দেওয়া হয়েছে। তারপরটা দুইটা কি আছে, কোন বৃত্তের কেন্দ্র 2,-3 বিন্দুতে এবং তা 5,-1 বিন্দুগামী, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। নিশ্চয়ই বৃত্তের কেন্দ্র যেটা 2,-3 আছে, আলফা বিটার জায়গায় ওটা বসাবে। তারপর যে সমীকরণটা হবে সেই সমীকরণে এক্স, নিশ্চয়ই বুঝতে পারছো যে বৃত্তটা 5,-1 বিন্দুগামী, মানে কোথায় বসাতে হবে সেটা জানো। তারপর 3-এরটা 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y মাইনাস 15 ইকুয়াল টু 0, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। এই রকম সমীকরণে কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধের ক্ষেত্রে কি ছিল,
যদি সমীকরণটা এরকম হয়, যদি বৃত্তের সমীকরণটা এইরকম হয় তখন তার কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? যেটা x এর কাছে আছে মানে g আছে, তাহলে মাইনাস g প্রথমে, তারপর f মাইনাস f। আর কি? ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান রুট অফ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এটা তো তোমার এখানে বইতে কি দেয়া আছে? 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার minus 8x plus 6y plus minus 15। দেখো তুমি এই যে ইকুয়েশনটার সঙ্গে মেলাবে, দেখো প্রথমে আছে x স্কয়ার, এখানে 5x স্কয়ার, এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট যোগ নেই, তাহলে প্রত্যেকটাকে এই যে 5 আর 5 দুজনেরই 5 আছে, তো 5 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, এই পার আর ওই পার দুপারে, তবে তো সমান হবে, না তো মিলবে না। এখানে লিখে দিলে উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করে পাই, বা এইখানে ডান দিকে যে উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করে, আগে এটা ভাগ করে নাও। 5 দিয়ে ভাগ করছি শুধুমাত্র x স্কয়ার, 5 দিয়ে ভাগ করছি শুধুমাত্র y স্কয়ার, 5 দিয়ে ভাগ করছি 8/5 x, 5 দিয়ে ভাগ করছি 6/5 y, 5 দিয়ে ভাগ করছি 3 সমান 0। এটাও 5 দিয়ে ভাগ করলাম, দিয়ে ডান দিকে লিখে দিলে 5 দিয়ে উভয় পক্ষে ভাগ করে। এবার এই ক্ষেত্রে এই যে এরকম একই এলো, সেক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? এখান থেকে একবার ডাইরেক্ট লিখে দেবো, বা এই অঙ্কটা এই পর্যন্ত করার পর তুমি এখানটায় লিখলে যে এই সমীকরণের সঙ্গে এই সমীকরণের এই 1 নম্বর সমীকরণকে তুলনা করে পাচ্ছি এই g সমান কোনটা, f সমান কোনটা, আর c সমান কোনটা, তুলনা করে পেলাম। লিখে দিলে 1 নম্বর সমীকরণের সঙ্গে এই সমীকরণের তুলনা করে পাই x স্কয়ার y স্কয়ার মিলল, মাইনাস 8/5 সমান 2g, x আর x বাদ দিলাম, মাইনাস 8/5 সমান 2g, শুধু g নয় 2g, 2 দিয়ে একেও ভাগ করো একেও ভাগ করো, তাহলে কি হলো g সমান মাইনাস 4/5, 2f সমান 6/5, 2 দিয়ে একেও ভাগ করছি একেও ভাগ করছি 2 দিয়ে, তাহলে কি পাওয়া গেল? f সমান 3/5, c সমান c এখানে প্লাস c সমান আর এখানে মাইনাস 3, তাহলে c সমান -3 লিখে দিলে, অতএব কেন্দ্রের স্থানাঙ্ক সমান -g, -f, এবং ব্যাসার্ধ সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মাইনাস এটা তার রুট অফ দিয়ে সেটা সমাধান করে বসালে। তাহলে এই রকম করে আমি কিছুটা অঙ্ক করে দিলাম, তাহলে তোমরা এরকম করে উদাহরণের অঙ্কে উদাহরণের অঙ্ক এই 3 পর্যন্ত করো, আমি এখনো প্যারামেট্রিক সমীকরণটা বলিনি। আচ্ছা, উদাহরণমালার 1 2 3 করবে, 8এরটা করবে।
প্রশ্নমালায় এবার চলে যাও। প্রশ্নমালায় বহু বিকল্পী উত্তরধর্মী মানে এমসিকিউ এর 1 করবে, 2 করবে, 3 করবে, 4, 5, 6টা পার্টও তো করবে, পারলে তো খুবই ভালো হয়। 7টা করবে, 7টা করবে, 8টা করবে, 9টা করবে, 11 করবে, 12 করবে না, 13 করবে। এরকম ভাবে অতি সংক্ষিপ্তরও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 পর্যন্ত করবে, 1 থেকে 6। তাহলে আজকের মতো এই পর্যন্তই রইলো। প্রত্যেকটা অঙ্ক যেগুলো দিলাম অবশ্যই করে নেবে, খুব বেশি নেই আর অনেকটা অঙ্ক রয়েছে, তো সেহেতু একটু ভালো করে যে কটা দিয়ে দিলাম করে নেবে। এখানে অনেক কোয়েশ্চেনের উত্তর রয়েছে আর প্যাটার্নগুলো আলাদা আলাদা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।